আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করবো আমি পটল দিয়ে মাছ দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন, তেল দিয়ে নিলাম আগে। তারপরে আপনার হলুদ আর মরিচ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেল। এখন আমি খালি একটা পাতা নিয়ে দিলাম, এর ভিতর তেল, তারপরে পেঁয়াজ, এখন দিয়ে দেবো কাঁচামরিচ। দেওয়া হয়ে গেল। এখন আমি অনবরত নাড়তেই থাকবো। অনেকক্ষণ নাড়া দেওয়ার পরে অনেক নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে দিলাম, নাড়াচাড়া দিতে থাকবো। এই তো নাড়াচাড়া দেওয়া শেষ। এখন দেবো হলুদ, মরিচের গুঁড়া, সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি অনেক ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এতে নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখন কী করবো জানেন? কিছুই করবো না, এখন দিয়ে দেবো পটল। এই তো আমার পটল দেওয়া হয়ে গেল। এখন আমি পটলের সাথে ভালো করে ওই ভেজে রাখা মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখবো ঢাকনা। এই তো অনেকগুলো পানি উঠছে। এই পানিতে আদা সিদ্ধ করবো। আদা সিদ্ধ করার পরে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। এই পানি আছে নাকি? এই তো পানি আছে। পানি দেওয়া হয়ে গেল। দেখুন ফুটফুট করছে। এই তো করা শেষ। এখন আমার রান্না শেষ। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা। আহা, কি সুন্দর মাছ! পানিতে এখন সাঁতার কাটবে। মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার রান্না শেষ। দেখছেন, মাটির চুলাতে রান্না বান্না। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণ কি সুন্দর! আহা, তরকারি অনেক মজা হবে, অনেক 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 মজা হবে। সবার দাওয়াত, চলে আসেন। আমার এখনই খেতে মন চাইতেছে। এখন নামানি নিলাম চুলার থেকে। এখন আবার উপরে চুলার নিচে আগুন দিয়ে দেবো। এই তো